এবারে একটা ছবি দেখাবো আপনাদের, নদী না রাস্তা সেটাই বোঝা দেয়। টানা ৩ দিনের বৃষ্টিতে এবং তার জেরে প্লাবন গোঘাটে জল ঢুকছে স্কুল এবং কলেজের ভিতরেও। ডুবে গিয়েছে একাধিক গ্রাম এবং কামারপুকুরে চেকপোস্ট মোড়ে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ছাত্রী আবাসিক বিদ্যালয়েও বন্যা জল ঢুকে গিয়েছে। গোঘাটের বিভিন্ন রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করেছে যান চলাচল এবং বৃষ্টির জেরে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগের গোঘাটের ছবি, সেখানে কার্যত বিপর্যস্ত জনজীবন। নদী না রাস্তা সেটাই বোঝা দায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জলের মধ্য দিয়ে যান চলাচল চলছে এবং ব্যারিকেড দিয়ে পুলিশ রাস্তা ঘিরে দিয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ, ডুবে গিয়েছে গ্রামের ভিতরে একাধিক জায়গা। আরামবাগের গোঘাটে জলমগ্ন পরিস্থিতি। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এখন পর্যন্ত প্রশাসনের সেভাবে কিছু পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে আরামবাগে হুগলি জেলার ডিএর মুখে পৌঁছবেন বলে আমরা খবর পেয়েছি। এখন পর্যন্ত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা জলের তলায় এবং যে পরিবারগুলি তাদের বাড়ি ঘর ছাড়া হয়েছে তাদেরকে ইতিমধ্যে ট্রান্সফারে নিয়ে এসে রাখা হচ্ছে এবং নিরাপদ দূরত্ব থেকে রাখা হয়েছে। এছাড়া বলে রাখি, আরামবাগ প্রতুলপুর যে রাজ্য সড়ক বা আরামবাগ মেদিনীপুর যে রাজ্য সড়কের উপর দিয়ে হাঁটু অব্দি জল বয়ে চলেছে। ঝুঁকি নিয়ে মানুষজন রাস্তা পারাপার করছে। এই মুহূর্তে আরামবাগের দ্বারকা সমাজের জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। নদী সংলগ্ন যেসব গ্রামগুলি রয়েছে সেইগুলিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হচ্ছে বলে সরকারের তরফ থেকে এটা আমরা জানতে পেরেছি। এও বলে রাখি, যদি বিদেশি থেকে জল ছাড়ে বা বাঁকুড়ার দিকে যদি জল আরো বৃষ্টিপাত যদি বাড়তে থাকে, তাহলে আরামবাগ সহ খানাকুল গোঘাটের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার থেকেও বেশি ক্ষতির সম্মুখীন হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া মানুষজন তাদের পর্যাপ্ত খাবার ইতিমধ্যে সংগ্রহ করতে শুরু করেছে এবং যে আরামবাগের যে দ্বারকেশ্বর নদের জল, সেই জল ক্রমশ জলস্তরে উঠছে, এটুকু বলে রাখি। ধন্যবাদ জানাবো দীপাঞ্জন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগের গোঘাটের ছবি, টানা 3 দিনের বৃষ্টির জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।